আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজারে, যেটি সিলেটে অবস্থিত। আর শাহজালাল রহমতুল্লাহ আলাই কিন্তু খ্রিস্টীয় দশম শতকে মাত্র ৩২ বছর বয়সে সিলেটে আসেন ধর্মপ্রচারের জন্য। তখন এই সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ গৌড় রাজ্যের একটি অংশ ছিল। আর এই গৌড় রাজ্যের রাজা ছিল রাজা গৌর গোবিন্দ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই কিন্তু এই রাজা গৌর গোবিন্দকে হারিয়ে এই সিলেটে বসতি স্থাপন করেন এবং এইখান থেকেই ধর্ম প্রচার করেন। রাজা গৌর গোবিন্দ অগ্নিতীর নিক্ষেপ করে নদীপথর যানবাহন বন্ধ করে শাহজালাল রহমতুল্লাহকে রুখতে চেয়েছিল, কিন্তু রুখতে পারেনি। আর আজকে আমি চলে এসেছি সেই স্থানে যেখানে শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফ। তো ভিতরে চলুন, যা যাক, দেখা যাক, আমিও দেখি, আপনারাও দেখুন। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজারের ভিতরে প্রবেশ করলাম। শাহজালাল রহমতুল্লাহ মাজারে সোজা যে দেখতে পাচ্ছেন ওটি মাজার শরীফ, পাশেই মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন ঘরটির উপরে অসংখ্য কবুতর। এই কবুতরগুলো যে দেখতে পাচ্ছেন, এই কবুতরগুলোকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে উপহার দিয়েছিল নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই। যখন এই সিলেটে আসার আগে শাহজালাল রহমতুল্লাহ আলাই নিজামুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে গিয়েছিল, তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইকে এই যে কবুতর দেখতে পাচ্ছেন, এই যে সুরমা রঙের কবুতর, এই কবুতর উপহার দিয়েছিল নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই। আর এই কবুতর এখন জালালি কবুতর নামেই পরিচিত। তো চলুন যা যাক এখন। এই যে আমরা চলে এসেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার শরীফে যে পুকুরটি, এই পুকুরে নাকি বড় বড় কাছিম পাওয়া যায় এবং গজার মাছ নাকি আছে। রাত থাকার কারণে আমি দেখতে পাইনি, সমস্যা নেই, এটা আবার কোনো এক সময় আসি, ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। তো এখন যা যাক, চলুন ভিতরের দিকে। ভিতরে কী কী আছে আমরা দেখতে থাকি। এটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের পাশে অবস্থিত অন্যান্য কবর। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন এই সিলেটে আসেন, তখন তার সাথে সৈয়দ নাসিরউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের ৩,০০০ জন সৈনিক ও দিল্লির থেকে আসার সময় আনা ২৪০ জন সৈনিক তার সাথে আসেন। গোবিন্দ একটি জাদুমন্ত্রকৃত একটি ধনুক শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরবারে পাঠায় এবং বলে, যদি কেউ এই ধনুক থেকে তীর নিক্ষেপ করতে পারে তাহলে সে দেশ ছেড়ে চলে যাবে। যে ব্যক্তি কখনো ফজরের নামাজ কাজা করেনি তাকে ধনুক তাড়ানোর জন্য হুকুম করে শাহজালাল রহমতুল্লাহ আলাই। আর তিনি হলেন সৈয়দ নাসিরউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। তিনি ধনুককে নিক্ষেপ করেন আর গৌর গোবিন্দ এলাকা ছেড়ে চলে যায়। চলুন ভিতরে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে আমি উঠতেছি, সামনেই আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মুকুটটি আলো দেখা যায় দরজাটি, এর ভিতরে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার। আর পাশেই বাম সাইডে মসজিদ, আর এই যে কবরস্থান, এটি একটু আগে আপনাদেরকে দেখালাম। এখন আমি ভিতরে যাব। যদি ভিতরে ঢুকতে দেওয়া হয় না, আমি অল্প একটু ভিডিও করার পরে আমাকে বলেছে মোবাইলটি বন্ধ করার জন্য। ভিডিও করতে না পারলেও আমি যতটুকু দেখতে পারলাম, শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কবরের ঠিক দক্ষিণ পার্শ্বে আরও ৩ থেকে ৪টি কবর, যেগুলো হয়তো তারই কোনো শিষ্যের। এখন আমি যে স্থানটির সামনে দাঁড়িয়ে আছি, যে স্থানটি আপনারা দেখতেছেন, এই স্থানটা আসলে কি আমি বুঝতে পারিনি, তবে এর আশেপাশে মেয়ে মানুষরা দোয়া করছিল। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের ভিতরে আমি কোনো মেয়ে মানুষ দেখতে পারিনি, হয়তো বা মেয়েরা এখানেই দোয়া করে থাকেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য করলাম, শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের চারিপাশে কিছু লোক পাগলের বেশে বসে থাকে, দেখতে পাচ্ছেন। এই লোকগুলা আজান হওয়ার পরেও আমি দেখতে পেরেছি তারা মসজিদে যায়নি, নামাজ পড়েনি, যদিও মাজারের পাশেই মসজিদ। পাশে ঠিক এরকম দোকানের ভিতরে নানা রকম মিষ্টি জিনিস পাওয়া যায়। আসলে এগুলো দিয়ে হয়তো সিন্নি করা হয় বা নানা রকম মানত করা হয়। যাই হোক, এই জিনিসগুলো আপনারা দেখতেছেন, আমিও দেখতে পেরেছি। তবে আমার আফসোস ওই লোকগুলোর জন্য যারা পাগলের বসে বাহিরে বসে থাকে, অথচ আজান হলে মসজিদে যায় না। এখন বিদায় নেওয়ার পালা। তবে বিদায় নেওয়ার আগে একটি কথাই বলতে মনে চায়, মাজার ঘিরে তৈরি হয়েছে নানা রকম জাঁকজমক ব্যবসা, অথচ ওই পাগলগুলো নামাজি হলো না।